হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তবে এই কয়টা দিন একদমই ভালো ছিলাম না, সেটা মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। সত্যি বলতে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যে পিছনে ফিরিয়ে তাকানোর মতো এমন কোনো অবস্থাই ছিল না আমাদের। কিন্তু কি আর করার, এমন একটা বিপর্যয় আমাদের দেশে চলে এলো যে পিছনে ফিরে তাকাতেই হলো। যাই হোক, প্রতিদিনের মতো সন্ধ্যার পর আমার বড় মেয়েকে পড়াতে পাঠাচ্ছি, ওর পাপা নিয়ে যাচ্ছে। তবে ছোট মেয়ে বরাবরই বায়না করে ওর আপ্পির সাথে পড়তে যাবে। বড় মেয়েকে লাস্ট কয়েক মাস ধরে আরবি পড়াতে পাঠাই বাসার নিচে, সেটা সন্ধ্যার পরে পড়ায়। প্রতিদিনই ওর বাবাই ওকে নিয়ে যায়, আর আসার সময় আরও কিছু বাচ্চারাও উপরে আসে, ওদের সাথে চলে আসে। আর ছোট মেয়ে তো সবসময় যাওয়ার জন্য বায়না করে, তবে ও ওখানে গিয়ে থাকবে না, এজন্য আর ওকে দেইনি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও শুরুতে আপনাদের সাথে সেই পুরনো রিকোয়েস্টে আরও একবার করে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সত্যি বলতে এই কয়দিন আমার তেমন কোনো ভিডিও করা হয় না। এই ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। লাস্ট কদিন যে কিভাবে কেটেছে সেটা আর কি বলবো, একদমই সময় কাটতে চাচ্ছিল না। তাছাড়া কোনো কিছু করতেও ইচ্ছে করছিল না, যে সময় কাটছে না, অন্য একটা কিছু নিয়ে ব্যস্ত থাকবো, সেই কাজগুলো করব। আসলে মন মানসিকতা একদমই ভালো ছিল না। আর মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই আসলে ভালো লাগে না। শুধু রান্নাবান্না করেছি আর খেয়েছি, সেটা হচ্ছে বাঁচার জন্য। তাছাড়া তেমন কোনো কিছুই করা হয় না। শুধু সময়ের দিকে তাকিয়েছিলাম, কখন সময় শেষ হবে আর সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি আমি সন্ধ্যার পরে শুরু করেছি, আর এটা হচ্ছে রাত্রিবেলা। আজকে আমার ভাই আসবে, তো ভাইয়ের জন্য আজকে হচ্ছে গরুর মাংস ভুনা করব, সেই সাথে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি গরুর মাংসটাকে হাতে মাখিয়ে নিব, ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে আমার মনে হয় খেতেও ভালো লাগে, আর রান্নার ক্ষেত্রে অনেক সহজ হয়। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। রাত্রিবেলা আমার রান্নাঘরের ভিডিও তেমন একটা ভালো আসে না, লাইটিংটা খুবই লো কোয়ালিটির, এজন্য দেখা যায় আমি রাত্রেবেলা রান্নাঘরে তেমন একটা ভিডিও করি না। তবে আজকে যেহেতু গরুর মাংস ভুনা করব, সেই সাথে খিচুড়ি রান্না করব, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। হয়তো আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না, তারপরও কি আর করার, ভেবেছিলাম এই ভিডিওটা হয়তো আর আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু ভিডিওটা কিছুদিন আগের। নতুন করে ভিডিও তৈরি করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এতদিন পরে যেহেতু নেটওয়ার্ক পেয়েছি, যদিও তেমন একটা ভালো না, অনেক স্লো, তারপরও ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা যেহেতু রেডি করা ছিল আগে থেকেই, তাই ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে আপনাদের সবার কাছ থেকে এতদিন এতটা দূরে ছিলাম, আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি, কারো ভিডিওই দেখতে পারিনি। একা একা সারাদিন কিভাবে যে সময় কাটছিল সেটা আর কি বলবো। তাই এখন যেহেতু একটু নেটওয়ার্ক পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, আর ভিডিও শেয়ার করে আপনাদের সাথে যোগাযোগটা স্থাপন করি। আপনাদের ভিডিওগুলো দেখব, তবে নেট অনেক বেশি স্লো হওয়ার কারণে এখন অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি। নেটওয়ার্ক আসার সাথে সাথে আমি লক্ষ্য করেছি অনেক আপুরাই ভিডিও দিচ্ছে, তবে টাইমিংটা মেনটেন করতে পারছে না আগের মতো। যে যখন সুযোগ পাচ্ছে তখনই ভিডিও আপলোড করছে। সত্যি বলতে সবার সাথে সবার একটা যোগাযোগ স্থাপন করছে। কিছু কিছু আপুরা তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতো, তাদের হয়তো একটু বেশি খারাপ লেগেছে। আর আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, সবাইকে অনেক বেশি মিস করেছি। এতদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, কারো ভিডিও স্ট্যাটাস কোনো কিছু তো দেখতে পারিনি, সেই সাথে আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ করতে পারিনি। বর্তমান ডিজিটাল যুগে এসে একজন অন্যজনের সাথে মোবাইলে কল করে তেমন একটা যোগাযোগ করে না, এখন বেশিরভাগই হচ্ছে অনলাইন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমেই যোগাযোগ করে। আমার বেশিরভাগ আত্মীয় স্বজনদের সাথেই আমি অনলাইন অ্যাপসের মাধ্যমেই যোগাযোগ করি, যেটা নেটওয়ার্কের মাধ্যমেই করা হয়। তবে নেটওয়ার্ক না থাকার কারণে কারোর সাথেই তেমন একটা যোগাযোগ করতে পারি না, মন খুলে কথা বলতে পারি না। এজন্য আসলে আরও অনেক বেশি খারাপ লেগেছে। সবাইকে অনেক বেশি মিস করেছি, অনলাইন প্ল্যাটফর্মের প্রত্যেকটা মানুষকে এবং নিজের আত্মীয় স্বজন সবাইকে।
আর বাচ্চাদের কথা আর নাই বলি, বর্তমানে আসলে প্রত্যেকটা বাচ্চাই মোবাইলের উপর নির্ভর করে। অনলাইন প্ল্যাটফর্মগুলো বাচ্চারা এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে এগুলো ছাড়া তারা কিছুই কল্পনা করতে পারে না। বাচ্চাদের এই বদ অভ্যাসগুলো আসলে বাচ্চাদেরকে কতটা পরিমাণ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, একজন মা হিসেবে সেটা আসলে আমরা ঠিকই বুঝতে পারি। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা নিজেরাই নিজেদের অনেক বেশি ক্ষতি করে ফেলেছি, যেটা আসলে এই কয়দিন ধরে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাদের যেমন সময় কাটছিল না, কোনো কিছুতেই ভালো লাগছিল না, কোনো কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, বাচ্চাদের ক্ষেত্রেও আসলে সেটাই হয়েছে। তবে এই কয়দিন ধরে নেটওয়ার্কের বাইরে না থাকলে হয়তো অনেক কিছুই বুঝতে পারতাম না, অনেক কিছুই ফিল করতে পারতাম না। এই কয়দিন আসলে আমাদের ভালো মন্দ অনেক কিছু শিখিয়ে গিয়েছে। তবে দেশের অনেক বড় ক্ষতি হয়েছে, আর্থিকভাবে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই স্বাধীন দেশে বাস করেও আমরা মানুষরা কিন্তু স্বাধীন না। আমি আসলে বেশি গভীরে গিয়ে কোনো কিছুই বলতে চাই না, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। আর আমরা যেহেতু এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করছি, তাই ভাবলাম এই কয়দিন কিভাবে আমাদের সময় কেটেছে, কিভাবে আমরা দিনগুলো পার করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সত্যি বলতে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, তবে চাইলেই অনেক কিছু বলতে পারছি না, বলা উচিত হবে না বলে আমি মনে করি। কারণ আমাদের এই বলাবলির জন্যে আসলে আমরা এতদিন ধরে নেটওয়ার্কের বাইরে ছিলাম, কারণ আমরা কেউই চুপ ছিলাম না, সবাই প্রতিবাদ জানিয়েছি। আর তার জন্যই আমাদের দেশটাকে এভাবে অচল করে রাখা হয়েছে, আমাদেরকে নেটওয়ার্কের বাইরে রাখা হয়েছে। সত্যি বলতে লাস্ট এই দিনগুলো আমাদের বুঝিয়ে দিয়েছে ক্ষমতা কী জিনিস। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা না বলি। দেখতে দেখতে আমি কিন্তু প্রায় রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আমি মাংসটাকে রান্না করছি, সেই সাথে খিচুড়িও বসিয়ে দিয়েছি। ভিডিওর শুরুতেই বলেছিলাম রাত্রেবেলা আমার রান্নাঘরে ভিডিও তেমন একটা ভালো আসে না, এজন্য আমি একদমই ভিডিও করতে চাই না। তারপরও এই ভিডিওটা করে ফেলেছি। তবে এখন ভয়েস দিতে গিয়ে আবারও মন খারাপ হচ্ছে যে ভিডিও কোয়ালিটি খুবই বাজে এসেছে, হয়তো আপনাদের কাছে দেখতেও তেমন একটা ভালো লাগবে না। কিন্তু সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্নাও শেষ করে ফেলেছি, আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আরিয়ার পাপা বাইরে থেকে এসেছে, আর বেশ অনেকগুলো আম নিয়ে এসেছে। আমার দুই মেয়ে আম খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য দেখা যায় কিছুদিন পর পরে আরিয়ার পাপা আম নিয়ে আসে। তবে দেখতে দেখতে আমের সিজন পুরো চলে যাচ্ছে। যখনই আসলে আম নিয়ে আসে তখনই মনে করি এটা হয়তো এই সিজনের শেষ আম, তারপর আবার দেখি কিছুদিন পর আবার নিয়ে আসছে। এভাবে আসলে লাস্ট কয়টা দিন চলতেছে। তবে বর্তমানে দেশের যে অবস্থা, সব কিছুর দাম যে হারে বেড়েছে, মানুষের দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতেই হিমশিম খেয়ে যাবে, সেখানে ফল তো বিলাসিতা মাত্র। জানি না কিভাবে কি হবে, তবে দেশের একজন সাধারণ জনগণ হিসেবে একটাই চাওয়া, সব কিছু যাতে ঠিক হয়ে যায়, মানুষ আবার সাধারণভাবে জীবনযাপন করতে পারে, সব কিছু নর্মালভাবে হয়ে যায়। তো এইদিকে আমি বাচ্চাদের জন্য আম কেটে নিচ্ছি, আর এইভাবে সুন্দর করে সাজিয়ে আম কাটলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।